প্রকৃতি নিয়মেই আসন্ন বর্ষাকাল, আর এই বর্ষাকালের আগে আবারও বড়সড় ফাটল দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা এলাকার নদী বাঁধে। এরই প্রতিবাদে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠল এক রাশ দুর্নীতির অভিযোগ। অভিযোগকারী খোদ এলাকার স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, আয়লা, আমফান ও ইয়াসের মতন প্রাকৃতিক দুর্যোগের আঘাত এখনো শুকোয়নি পাথর প্রতিমার নামখানা, সাগরদ্বীপ, রায়দিঘি ও কাকদ্বীপের বিস্তীর্ণ এলাকা জুড়ে। শিহরণ এখনো অনুভূত হয় তাদের। তারই মধ্যে নামখানার বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী বাঁধে দৃশ্যমান বড় বড় ফাটল। এর ফলে স্বভাবতই আতঙ্কগ্রস্ত এলাকাবাসীরা। সুন্দরবনবাসীরা অভিযোগ জানায়, পূর্ণিমা, অমাবস্যার, কোটাল সহ বর্ষার 3 মাস নদী এবং সমুদ্র বাঁধে ফাটল ও ভাঙন দেখা দেয়। তারই জেরে অনেক সময় এলাকায় নোনা জল ঢুকে ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হয় কাঁচা বাড়ি, চাষের জমি, সবজি বাগান এবং মাছ চাষের পুকুর। বাঁধ তৈরির অগুন্তি প্রতিশ্রুতি মেলে শাসক দলের নেতাদের থেকে, তবে কোনো কিছুই ফলপ্রসূ হয় না। ভোট শেষ হলেই দেখা মেলে না কারোরই। বাঁশ ও কাঠের রেলিং দিয়ে মাটির বাঁধ নির্মাণ করা হয় ভাঙন আটকানোর জন্য এই নির্মাণ, তবে খুবই নিম্ন তার মান। বিশেষ কিছু ফল লাভ হয় না তার দ্বারা। তাদের অভিযোগ, মাটির বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে গত কয়েক বছর ধরে স্থায়ী কংক্রিটের বাঁধ তৈরির দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু তাদের দাবিকে ন্যূনতম তোয়াক্কা করা হয়নি। তাই নির্বাচনের মুখে দুর্দশাগ্রস্ত নদী ও সমুদ্র বাঁধের ভাঙন সমস্যার পাশাপাশি তৃণমূল নেতাদের দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। এবারের নির্বাচনে শাসক তৃণমূলের কাছে বড় ফ্যাক্টর হতে পারে এই ভাঙন কবলিত এলাকার মানুষদের ভোট, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের একাংশের। উল্লেখ্য, বর্তমানে মথুরাপুর লোকসভার কেন্দ্রের ভোটার সংখ্যা 18,16,454 জন। ভোটের প্রচারে এক ধাপ এগিয়ে আছে বিজেপি। তাদের প্রতিশ্রুতি, এলাকায় নির্মিত হবে স্থায়ী কংক্রিটের বাঁধ। কিন্তু এলাকার মানুষের স্পষ্ট বক্তব্য, ভোট এলে নানা প্রতিশ্রুতির বলি শোনা যায় নেতাদের থেকে, কিন্তু ভোট শেষ হলেই দর্শন মেলে না কারোরই। আয়লা, আমফান ও ইয়াসে প্রভূত ক্ষতি সাধন হয়েছে তাদের। প্রসঙ্গত উল্লেখ্য, 2009 সালের 25শে মে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আয়লায় গুরুতর বিপর্যস্ত হয়েছিল উপকূলীয় অঞ্চলগুলি। 2020-তে ধেয়ে আসা আমফান এবং 2021-এ ইয়াস ভীষণভাবে আহত করেছিল তাদের। সেই ক্ষত আজও দগদগে। তারই মধ্যে নামখানার বিস্তীর্ণ অঞ্চলে নদী বাঁধে ফাটলের দৃশ্য পরিলক্ষিত হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তবে বিরোধীদের অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন এলাকার শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, দুর্নীতির নামে কুৎসা ছড়ানো হচ্ছে যথেচ্ছভাবে। মিথ্যে বলছে ওরা। যদিও এত কিছু করে লাভ কিছুই হবে না বিরোধীদের। স্থায়ীভাবে তৈরি করা হচ্ছে নদী ও সমুদ্র বাঁধ। সমগ্র সুন্দরবন জুড়ে চলছে এই কর্মসূচি। বাঁধ তৈরি হচ্ছে ভাঙনের বড় অংশে এবং কাজ চলছে স্বচ্ছন্দ গতিতে। এলাকার মানুষের ওপর ভরসা রেখে তাদের বক্তব্য, এখানকার বাসিন্দারা জানেন সবটাই। সার্বিক উন্নয়নই লক্ষ্য তাদের। তাই উন্নয়নকে সামনে রেখে এলাকার উন্নয়নের স্বার্থেই মানুষ আবার নির্বাচিত করবে তৃণমূলকে। নির্বাচনের সময় বিরোধীদের মিথ্যা অপপ্রচার সর্বজন বিদিত, তবে তাতে বিশেষ কিছু সুবিধা করতে পারবে না তারা। বর্ষার আগে বিস্তীর্ণ নদী বাঁধে ফাটল দেখে রীতিমতো উদ্বিগ্ন ও ক্ষুব্ধ এলাকাবাসী। উদ্বিগ্নতার কারণ কিন্তু সম্পূর্ণ যৌক্তিক। আয়লা, আমফান ও ইয়াসের পুনরাবৃত্তি চায় না তারা। তাই স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মিত হোক নামখানার বিস্তীর্ণ নদী বাঁধে, এটাই আজ স্থানীয়দের। নিরাপত্তার দাবিতেই আজ সরব তারা। কেন্দ্র সরকার সবসময় টাকা পাঠাচ্ছে কন্টিনিউ, কিন্তু সেই টাকাটা তৃণমূলের নেতা নেত্রী এবং তাদের আত্মীয় স্বজনদের পকেটে চলে যাচ্ছে। অর্থাৎ সুন্দরবনবাসীর যদি প্রকৃত কেউ শত্রু হয়ে থাকে, তাহলে এই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল। বাঁধে মাটি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে তৃণমূলের তোলাবাজেরা। আমরা মানুষের কাছে যাচ্ছি, আমাদের মূল দাবি সুন্দরবনে স্থায়ী নদীবাঁধ নির্মাণ করতে হবে।